আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের একটি ভর্তা বানানোর রেসিপি দেখাবো, মাছের ভর্তা। এই মাছটি এখানে সুরমা মাছ নামে পরিচিত। এখানে সামুদ্রিক মাছ। এটা পুরোটা টেস্ট অনেকটা ইলিশ মাছের মতো। ইলিশ মাছের মতো ওই রকম স্মেল না হলে এটারও অনেক স্মেল আছে। যখন ভাজি করে খাবেন একদম ইলিশ মাছের মতোই লাগে। তো মাছটিকে প্রথমে নিয়ে আমি কেটে নিচ্ছি, আমার সুবিধা মতো কেটে নিচ্ছে একটু। তো ডিপ ফ্রিজে ছিল, পানিতে ভিজিয়ে রাখা হয়নি দেখে অনেক শক্ত, কাটতে অনেক ঝামেলা হইতেছিল, বারবার বেগ পাইতেছিলাম, অনেক কষ্ট করে কাটাকাটি করলাম। এই মাছটি একদম ইলিশ মাছের মতো, ইলিশ মাছ যেমন তৈলাক্ত এই মাছটি তেমনই, স্বাদটাও অনেকটা ওই রকম, মানে দুধের স্বাদ ঘোলে মেটানো যে এরকম একটা কথা আছে না, ঠিক ওই রকম টাইপের আর কি। এখানে ইলিশ মাছে পাওয়া যায় অনেক দাম, তো ওই মাছ খাওয়ার চাইতে এই মাছ খাওয়াটাই বেটার। আমরা এখানে এই মাছটাই সাধারণত বেশি খাই। এখানে এইটা তেলাপিয়া, আমরা যে গ্লাস কাপ বলি বা জাপানি মাছ বলি, সেই মাছগুলো এখানে পাওয়া যায়, সেগুলো সাধারণত খাই। তা আমার কাছে সব থেকে টেস্টফুল মাছ এইটাই ভালো লাগে, এইটাই সব থেকে বেশি ভালো লাগে। আর আমি এই মাছগুলো থেকে আজকে কিছু মাছ রেখে লেজ, কয়েক টুকরা মাছ দিয়ে মাছের একটু ভর্তা বানায় ফেলবো, সেটা ইনশাল্লাহ দেখাবো। তা আমি এই মাছগুলো দিয়ে এখন আমি মাছের ভর্তা সেটা করব। পুরোটা ইলিশ মাছের ভর্তা করলে যেমনটা হয় ঠিক এমনটাই হবে আশা করি, কারণ ইলিশ মাছের মতো সেম গন্ধ এটাতে আছে। আর এটার সাথে হালকা একটু আলু দিয়ে দেবো, ছোট্ট একটা ভেজে ওইটা দিয়ে দেবো, যেন ভর্তার টেস্টটা আরও বাড়বে এখানে। তো এই মাছগুলো এখন আমি একটু ধুয়ে নেব হালকা। মাছগুলো ধুয়ে নেওয়ার পরে এটাতে লবণ, হলুদ, হালকা একটু গুঁড়া মরিচ দিয়ে এগুলো একটু সামান্য পরিমাণে ম্যারিনেট করে নেব। তো ম্যারিনেট করে আমি আধা ঘন্টা রাখবো আর কি। আপনি ম্যারিনেট করে যত রাখবেন মাছের ভিতরে জিনিসগুলো আগের থেকে সেগুলো ঢুকে যাবে তত তাড়াতাড়ি, এটা অনেক ভালো। আমি আলুগুলোকে এইভাবে একটু করে রাখবো, আলু একটু আলাদা পাত্রে দিয়ে রাখবো। এই যে এই আলুটা সামান্য একটু ছোট্ট আলু, আমি ছোটো আলু নিয়েছি যেন জাস্ট আঠা আঠা হয় ভর্তাটা। এটা ছিলে একদম চপচপ করে কেটে নেবো আর কি, একদম চপচপ করে কেটে নেবো। কেটে নিলে এটা ভাজতে সুবিধা হবে। মাছের সাথে একসঙ্গে আমি ভেজে নেব। ভেজে দেখুন এইভাবে কাটবেন। আমরা দুজন মানুষ, যতটুকু পরিমাণ লাগে সেই পরিমাণে আমরা দিয়েছি। আপনাদের মানুষ বেশি হলে মাছও বেশি লাগবে, আলুও বেশি লাগবে, সেই মোতাবেক আপনারা করবেন। এখন এই যে দেখুন প্যানে একটু হালকা সরিষার তেল দিতেছি। এটা অবশ্যই সরিষার তেল দিয়ে করতে হবে, মাছ ভাজি থেকে শুরু করে যত যা করবেন সব কিছু আপনাকে সরিষার তেল দিয়েই করতে হবে। তো সরিষার তেল আমি প্যানে দিয়ে দিলাম। প্যানে হালকা গরম হওয়ার পরে মাছগুলো দিয়ে দিব। তো সামান্য সময় লাগবে। দেন এই যে গরম হয়ে গেছে, মাছগুলো আমি দিয়ে দিলাম। প্রথমে মাছগুলো একটু ভালো করে দিয়ে দিলাম, 4 টুকরা মাছ, 2জন মানুষ। তারপরে আলু দিয়ে দিলাম, আলু সেম ওইভাবে দিয়ে দেবো একসাথে। এভাবে আস্তে আস্তে ভাজি হতে থাকবে, একটু ঢেকে দিলাম ভাবে যেন সিদ্ধটা হয়ে মানে ভাজিটা হয়। এইভাবে ভাজলে সাধারণত ভাজিটা অনেক সুন্দর হয়, মাছের ভিতরে সব কিছু চলে যায়। আমি আধা ঘন্টা আগে রেখে দিয়েছিলাম এইটা ম্যারিনেট করে। তারপরে মাছগুলো ভাজি হয়ে গেল, ভাজি হওয়ার পরে আলুগুলো হইতে সময় লাগবে, তো মাছগুলোকে আগে উঠে নিলাম। উঠে নেওয়ার পরে আলুগুলোকে এই যে দেখুন হালকা বাদামি রঙের হয়ে গেলো, আলুগুলো উঠে নিলাম। এখন এখানে শুকনো মরিচ দিলাম, এই একই তেলে দিয়ে শুকনো মরিচ আমি ভেজে নেব। শুকনো মরিচ ভেজে নেওয়ার পরে এটা দেখুন হালকা একটু কালার চলে আসলে, আপনি তো বুঝতে পারবেন, কালার চলে আসলে দেন এগুলো উঠে নেবেন। উঠে নেওয়ার পরে এই একই তেলে হালকা অল্প আপনার পরিমাণ মতো পেঁয়াজের যে বেরেস্তা বলে আর কি, সেটা আপনি করে নেবেন। একই তেল এক্সট্রা আপনার ইউজ করতে হবে না, একই তেলে আপনি পেঁয়াজের বেরেস্তাটা করে নেবেন। তাই আমি ওই একই তেলে একই প্যানে সব কিছু করে নিচ্ছি, একবারে কাজটা হয়ে যায়। এই একটা সুবিধা যে আপনি মাছ ভাজা থেকে শুরু করে আলু ভাজলাম, শুকনো ঝাল ভাজলাম, বেরেস্তা করতেছি সব একই সাথে। তো এটা কমপ্লিট করব। হালকা বাদামি রঙের হয়ে গেলে এটাকে উঠায় ফেলবো। বেরেস্তা আমার সামান্য লাগবে দেখে সামান্য দিছে, একদম অল্প লাগবে। তো এটা দিলাম, দেওয়ার পরে হয়ে যখন যাবে দেন আমরা এখন এই যে মাছগুলাকে নিয়ে মাছের ভিতরে যে কাঁটাটা আছে, এটার একটাই কাঁটা থাকে, ইলিশ মাছের মতো এত কাঁটা না, একদম শিরদাঁড়া যে কাঁটাটা সেটাই থাকে, লেজ থেকেও তাই সেম, আর একটা কাঁটাও নেই। কাঁটাগুলো বেছে নিয়ে দেন এখানে আলু দিলাম, আলু দিয়ে মাছগুলো একটু ম্যাশ করে নেব। আর পরিমাণ মতো ঝাল দিবেন। এটাতে আপনার পরিমাণ মতো ঝাল বেরেস্তা যেটা করছিলাম সেটা আবার আপনার হচ্ছে পেঁয়াজ দিবেন, কাঁচা পেঁয়াজ পরিমাণ মতো, আপনি যেভাবে পছন্দ হয় সেভাবে আপনি করে নেবেন। করে নিয়ে দেন আমি মাখায় ফেলতেছি, মানে খুব মজা লাগে আর কি এইভাবে করলে। তো এই জন্য এই রেসিপিটা শেয়ার করা। তা আমরা এখানে ছুটির দিন যেদিন থাকি সেদিন সাধারণত এই ভর্তা ভাজি এগুলো করে খাই। সময় তাছাড়া অন্যদিন আমাদের হাতে সময় থাকে না দেখে অন্য কিছু করা হয় না, সচরাচর মাংস রান্না করে খেয়ে ফেলা হয়।